আমার নাকি হাতে লাগেনি, আইস ব্যাগ নিয়ে আছি। হেভি হয়েছে। বলো, পারো ছাড়াতে? গুড মর্নিং। আগলি লাগছে আমাকে না? চিরুনি কিছু দিইনি মাথায়। চা বানাতে এসছি। হ্যাপি সানডে। পুজোর আগের সানডে গুলো কি 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 বাড়িয়ে দেবো? তুমি মুখটা ধো, তারপর একসাথে চা খাবো। আস্তে আস্তে কাটা। এখন বাজে হচ্ছে কটা? 11:13। চা আর বিস্কুটটা নিয়ে বসলাম। ঘুমতে করেছি 10:30। শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। ঠিকঠাকভাবে কালকে দুপুরবেলাও রেস্ট নেওয়া হয়নি, আর রাত্রিবেলা এত মাথা যন্ত্রণা করছে, বাম স্যারিডন সব লাগিয়েছি। তো ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আবার তো কাল থেকে সেই সোমবার, আর উঠে নর্মালি আমার সকালবেলা সেরকম কিছু কাজ থাকে না, তো দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। পুজোর আগের সানডে, তোমাদের কার কি প্ল্যান কমেন্ট করে জানিও। মেনলি পুজোর আগের সানডেগুলো তো একটু বেশি স্পেশাল, সবাই শপিং করতে যাবে। তো কালকে ও বলছিল যে যা বিস্কুটটা, কালকে ও বলছিল যে নিউ মার্কেটে যাই। তা আমি বললাম যে স্যাটারডে সানডে এত ভিড় থাকে না, নিউ মার্কেটে গিয়ে পা ফেলার জায়গা থাকে না। তো তারপর কালকে গিয়ে আমরা এদিক ওদিক একটু ঘুরে এসেছি, সেরকম কোথাওই যায়নি। তারপর বলছে যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো, না চলো চিকেনটা কিনে নিয়ে বাড়ি চলে যাই। কারণ এই যে এত মানে ও একটু রাতে দেরিতে ঘুমায়, বেলা করে ওঠে, চিকেনটা আনা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে সেই ভাত খেতে খেতে 4টে বাজে। আর এত দেরিতে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। যতই বাড়িতে থাকি সেই খেয়ে দেয়, কিন্তু মোটামুটি রবিবার 3টে বাজারটা ইটস নর্মাল, বাট 4টেটা খুব বাড়াবাড়ি। তো সেই জন্য চিকেনটা একেবারে এনে রেখেছি। চলো চাটা খাই আমি। ওর চা রেডি করে রেখে দিয়েছি রান্নাঘরে, বাথরুম থেকে আসুক তারপর ওটা দেবো। রাত্রিবেলা কালকে শরীরটা এমনই লাগছিল, মাথায় চিরুনিও দিইনি, বিনুনিও করিনি, এমনি চুল খুলেই ঘুমিয়ে পড়েছি। শরীর আর চলছিলই না, কিছুই করিনি। মানে দুপুরবেলা একটু আমার বাড়িতে থেকে থেকে ভাত ঘুমের একটু অভ্যাস হয়ে গেছে। ওই বেঙ্গল ফাইল দেখতে দেখতে কালকে আর দুপুরবেলা ঘুমানো হয়নি। তারপর ছাদে গেছি, ঘুরিয়ে উড়িয়েছি, তো ওই করতে করতে আর চাটা করা হয়ে গেছে, চিনি মিশিয়ে দিতে হবে ওকে। ওই করতে করতে আর ঘুম হয়নি, প্রচণ্ড কড়া হয়ে গেছে। এবার যে আমাদের চা পাতাটা নিয়ে এসছে, চা পাতাটা অল্প দিলেই লিকার হয়ে যায়। আমি কড়া চা খেতে পারি, কিন্তু এরা খেতে পারে না, পছন্দ করে না। তো সেদিনকে চা করেছিলাম, কড়া হয়ে গেছে। বাবা আবার মা আবার বাবাকে ঠিক করে দিল। তো ওরকম হয়ে যায় একটু, কেউ তো আর ইচ্ছা করে করে না, হয়ে যায়। তো এই আর কি, চাটা আমাকে ওকে ঠিক করে দিতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা কি কায়দা গুড মর্নিং বলার। গুড মর্নিং যেন মেয়ে পটানোর গুড মর্নিং বলছে। তাই দেখি কত হলো। আজ একটু বেশি হবে, তার কারণ কেন? গেঞ্জি ফেঞ্জির ওজন বেশি না। ও ঢপ দিও না। না হ্যাঁ, সোজা হয়ে উঁচু হয়ে দাঁড়াও, মাথা উঁচু করে, মাথা উঁচু করো। কিচ্ছু খায়নি কিন্তু, এমটি স্টমাক, না জল না কিছু। 95-35। হ্যাঁ 95-35। 95-35। আমারটা দেখে দাও। আমি বেড়ে গেছি আবার, সকালে একটু চা জল খেয়েছি। ঠিক আছে, কি করে হয়ে গেল 70 না? আবার দেখাবো, আমি এক্ষুনি 70 দেখাচ্ছে।
71। ই মা, ঠিক আছে। আগের দিন কত দেখেছিলে? হ্যাঁ, আগের দিন কত দেখেছিলে? 71, মনে আছে? 70 পয়েন্ট সামথিং। 70? 70? না, জল চা খেয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, কোনো ব্যাপার। ফ্ল্যাকচুয়েট করছে। কালকে একজন আমাদেরকে কমেন্ট করেছে পুরীর ব্লগে, ঠিক আছে? কি করছো আজুবাগিরি? তো কমেন্ট করেছে, আচ্ছা নাকি ফেক ভিডিও, পুরীর ভিডিওতে কমেন্ট করেছে ফেক ভিডিও, আমরা নাকি হোটেল হ্যাভেনে থাকিনি। তো এই যে লম্বা চওড়া একটা কমেন্ট করেছে। তো আমার খারাপ লেগেছে, কারণ ফেক বলাতে। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা জানে যে আমি ফেক নই। অনেকেই আমাকে বলে মেয়েটা খুব ইনোসেন্ট। সত্যি কথাই, আমার অত ঘোর প্যাচ নেই। আর কমেন্টটা করেছে সে, আমরা ছিলাম হোটেল হেভেন। হ্যাঁ, হোটেল হেভেন একটা সর্বদ্বারের খুবই সাধারণ হোটেল, নর্মাল একটা হোটেল। স্পেলিং মিস্টেক করে কি সার্চ করেছে না কি এসছে গুগলে, ভিক্টোরিয়া এসছে। তো উনার বুঝতে ভুল হয়েছে। উনি হয়তো হেভেন হোটেলটাকে হয়তো ভিক্টোরিয়া হোটেল ভেবেছে, যার জন্য। আরে ভাই কেন, আমরা তো যেদিনকে পুরী পৌঁছালাম সেদিনকেই বলছিলাম যে কোনো না কোনো একদিন ভিক্টোরিয়া হোটেলে থাকবো। তো সত্যি কথা বলার এইটুকুনি গার্ডস আছে, যখন ক্ষমতা হবে গিয়ে সত্যিটাই দেখাবো। তো কি কালকে রাত্রিবেলা বেরিয়ে আমার কমেন্টটা দেখে আমি তো অবাক। ও ঘুড়ির দোকানে দাঁড়িয়ে আর আমি রাস্তার এপারে। তো আমি বলছি কি রে বাবা, উনি হয়তো আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পুরীর ব্লগগুলো দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন যে আমাদের ভিডিওতে বিন্দু মাত্র ফেক নেই। এই হোটেল নিয়ে আমার আর ওর সাথে রাগারাগি হচ্ছিল, কিন্তু কালকে আমি ডিসাইড করেছি নেক্সট টাইম গেলে হেভেনে থাকবো। এতটাও খারাপ নয়। ও হেভেনের কথা বললেন? হ্যাঁ, ভিক্টোরিয়া নয়, ভিক্টোরিয়ায় থাকার মতো এখনো ডিসিশন নেওয়া হয়নি। কোনো একটা সময় গিয়ে ভিক্টোরিয়াতে একবার অন্তত থাকবো। একটা কথা বলি, যে ভাবো হেভেনের একদম সি ফেসিং রুমগুলোতে আছে, সামনে এবার গেলে আগে থেকে বুকিং করব, আর ওই হেভেনে ভালো রুমগুলো পাবো তাহলে, মানে একটু অফ সিজনে গেলে। হ্যাঁ, অফ সিজনে গেলে তাহলে একদম সুন্দর ভালোগুলো, আরো ভালোগুলো পাবো। তো এই হচ্ছে ব্যাপার। কোনো ফেক জিনিস চ্যানেলে দেখানো হয় না, আমরাও ফেক নয়। যতটুকুনি আমাদের ক্ষমতা সামর্থ্য সেটুকুনি দেখাই, এর বাইরে বেশি কিছু দেখাই না, তাই তো? সানডে ব্রেকফাস্ট কি আজকে? তুমি কি করতে চাও? আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে বাদ দাও, ছাতুর জল খেয়ে নেবে। ছাতুই খাও। আজকে আমার এখনো এডিটিং হয়নি ভিডিও, সব থেকে কঠিন কাজ। তো এখন এডিটিং করবো। এডিটিং আমার কাছে অনেক কঠিন জিনিস, তোমার কাছে নয়। তুমি তো 10 থেকে 15 মিনিটে এডিট করো। দেখেছি। না, আমি অত এডিটিং এ টাইম দিই না। সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। ওর সব কাজেই সময় লাগে, ওর সব কাজ নিট অ্যান্ড ক্লিন, নিখুঁত। আমার অতও নয়। বাবা মেঘ ডাকছে গো, দেখেছো? কি আনতে? তিল থেকে তাল যাচ্ছ? আগের দিন যে দোকান থেকে লঙ্কা নেওয়া হলো ওর উল্টো দিকে ফুটে বসে, দেখো পাও কিনা। খেয়ে চলে গেছে ঝিঙে আনতে। ঝিঙে বাটা খাবে? ঝিঙে বাটা খাবে। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুলতে হয়। কত নিল ঝিঙেটা? 20 টাকা। ঝিঙে তো অনেকটাই দিয়েছে। কোথায়? হাফ কিলো। যাই হোক, খেতে তো হবে, না খেলে কি করে যাবে? বালিগঞ্জ স্টেশন উল্টেশনে কম দেখছিলাম। কত জানো? কত? বালিগঞ্জ স্টেশন থেকে গত সপ্তাহে 25 টাকা কিলো চলছে। কিন্তু আমাদের কাছে ক্যাশ থাকে না, নেওয়া যায় না, ক্যাশলেস। কাটা হয়ে গেছে। এবার এটা কি করবে? পেস্ট করবে?
পেস্ট করবে? না, ভাজবো। বাবারে, প্রথমে ভাজবো। ইউটিউব দেখে ওর মাথায় ভূত চেপেছে, এখন এই রেসিপিটা বানাবে। তা তো ভূত চাপ। কি 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 এখানকার টুকরো করলে যাও না, কত না 10-15। ও, নারকেল ছাড়াতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছো? কোথায় এসছে নারকেল ছাড়াতে? পারো ছাড়াতে? আমিও পারি, বাট করবো না। তুমি কি ভাবছো আমি পারি না? জন্ম থেকে গাছে দেখছি নারকেল গাছ। তুমি জানো কত গাছ ছিল আমাদের? এটা আমাদের বাড়িরই নারকেল, আবার কাটছো। তা কোথা থেকে পেয়েছো? আমি কি করে বুঝবো? ওই তো, ওই জন্য তো মর্ম দিচ্ছ না। বুঝলে মর্ম দিতে। সামান্য রাস্তার পিঁপড়াকে মর্ম দাও। বৃষ্টি আসছে। আমি যখন বাজার গেলাম তখন বৃষ্টি হচ্ছিল। বলো। নারকেল কুটছি বন্ধুগণ। ও, কি খাবে রেসিপি ছিল এর একটা? জিরের ভর্তা। ভর্তা? হ্যাঁ, বলতে গেলে এটা ভর্তা টাইপেরই। এটা ভর্তাই বলে। এটা হচ্ছে তাল পাওনি? তাল? পোস্ত। কোনটা? না তাল? না, শেষ হয়ে গেল, তোমাকে বললাম ভাদ্র মাসের শেষ। দেখেছিলাম তাল। ওখানে তুমি যে জায়গায় বলছো ওখানে তাল বিক্রি হচ্ছে না, ওখানে ডাব বিক্রি হচ্ছিল। তাহলে এটা ডাব তো কিনে খেতে পারছি। কোনটা? মাকে ফোন করলাম, বললো ডাব নাই তো মালা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, করাও, তাড়াতাড়ি করাও, নারকেল করাও। আর তোমরা দিলাম না ইচ্ছা করে। দুদিকে দুটো খুন্তি নড়ছে। এটা ভেজে নিয়ে তারপর বাটবে। জিরের ভর্তা। রসুন লাগবে? রসুন দেয়? রসুন দিতে? না, পোস্ত দিয়ে নারকেল দেবে? পোস্ত, নারকেল আর হচ্ছে সর্ষে। সর্ষে। হ্যাঁ। আশিকি হে মে তেরি। এ দেখো ঝিঙে ভাজা হয়ে গেছে একবার। এইটা কি দিয়েছো? ঝিঙের দানাগুলো তো এখানে ভাজা ভাজা হচ্ছে। এখানে মায়ের আলু ভাজা হচ্ছে। খুলে গেল? ওটা ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে, হ্যাঁ। হয়নি এখনো? এই তো এটা কি? পোস্ত, সর্ষে। এটাও দিতে হবে? বাবা, শাক নয়, অর্ডার। শাক করতে হলে অনেক কিছু লাগবে। ডাকলে না তো? তুমি তো বসে থাক। সর্ষে পোস্তটা দিলে কড়াই, এবার এটা দিয়ে আবার ওর ভেতর দিয়ে নাড়বে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সাথে আছে নারকল। বাবা, আছে কোনটা দিয়ে কোনটা খাবো? সব খাবে। ঢেলে দিয়েছো? হ্যাঁ, এবার টানবে এটা। হ্যাঁ। হলুদ দিয়েছিলে? হলুদ দিতে লাগবে না? হ্যাঁ, হলুদ লাগবে তো। হলুদটা দিয়ে দাও। পুরো এটা শুকনো হবে? হ্যাঁ। মাংস বসিয়ে দিয়েছো কষা? সব হয়ে গেছে। বাবা, দেখি সর, আমি বসিয়ে যাই। সে তাহলে হলুদ হলুদ হয়ে যাবে। হলুদ হবে না, গ্রিন ভাবটা থাকবে না। গ্রিন তো থাকবেই না, আমি খোসা ছাড়িয়ে দিয়েছি না। গ্রিন থাকবে, শসা দিয়ে ওই দিয়ে শশা। কি বলে, খসাগুলো যদি খসা। এইগুলো কেটে মানে হ্যাঁ। আলাদা করে যেরকম ভাজি আমি ওরকম করে। আর ভিডিওতে যেরকম দেখা অত ওরকমই হবে, তুমি দেখো। সামনে বাড়াতে এটা হবে টাকা দিলাম। আরে ঠিক আছে, নাও। বুঝতে আসবে না। যা হবে তাই খাবো। ভালোই হবে, এত কিছু করেছে। পরে শুকনো হলে একেবারে দেখাবো। হেভি হয়েছে। সর্ষের একটা ঝাঁজ।
গেছে, এবার নামিয়ে নাও। হয়ে গেছে। করলাম, ভিডিও পাবলিক করলাম, কি কি রান্না হয়েছে দেখাই আমাদেরকে। মা হয়তো আসতে পারে, আবার বৃষ্টি শুরু হয়েছে এদিকে। ভাত আছে, এক হাঁড়ি ভাত। এটা কি? ও এটা মাছ, মারা চিকেন খাবে না তাই মাছ। ওকে, আচ্ছা এর তলায় ও যেটা বড় বানিয়েছে এইটা, বাবা পড়ে যাচ্ছে। এই যে হেভি হয়েছে, অনেকটা হয়েছে। শাক ভাজা হয়েছে, কচুরি। কচুরিটা এটা আমার জন্যই রেখেছিল, বাট আমি খাইনি। করি একটু খাই, কি দেবে দাও। কচুরি খাচ্ছি, নারকলের ফ্লেভার। আরে দেখো চিকেন, গরম জল ছাড়া চিকেন কষা। এই হচ্ছে আমাদের সানডে লাঞ্চ। খিদে পেয়ে গেছে। ইভিনিং বর চা বানাচ্ছে মায়ের জন্য, আদা দেওয়া চা। ও হাতে দুধু লেগে ডুডু দুদু আস্তে করে। এক্ষুনি খেলা শেষ হয়ে যায়, 3টে উইকেট পড়ে গেল। ডুডু করছো তুমি? কি করছো? আজকে তো সানডে ইভিনিং আমাদের ঘরেই কেটে গেল, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে। হ্যাঁ, তুমি পাপড়গুলোকে এত টুকরো টুকরো করে খাচ্ছ কেন? বড় বড় করে দাও। কেন? সামলাতে সুবিধা হবে তাই। ও ওই দেখো, আমি খালি গায়ে আছি, আয়নায় দেখা যাচ্ছে। মানে এই করে করেই ভাইরাল হয়ে যাবে আমার মনে হচ্ছে। লোকে মাংস ভাত খেয়ে খেয়ে ভাইরাল হয়, আর তুমি এই করে করে ভাইরাল হয়ে যাবে। দাও আমি হেল্প করে দিই। তাই এখন একটু পাপড় ভাজতে হালকা খিদে পেয়েছে। ঠিক আছে, ভাজো। আর ভেজো না, সাবু ভাজো। ভালো লাগে না? আমার ফেভারিট সাবু। আমার এগুলোই ভালো লাগে। তা ভাজো। এগুলো দিয়ে এবার দেখো, তেল খেয়ে গিয়ে জীবন তেল হয়ে যাবে। গরম হয় না, তেলটা দিয়েছিলাম তো। এই যা খেলা হচ্ছে, আমরা ইউ জিতে যাবো, ইউ জিতে যাবো। এটা কেন আমাদের সাথে খেলতে আসে? এদিকে দুপুরের চিকেন, 1 কেজি চিকেন পুরোটাই করে ফেলেছে। এবার দুপুরের চিকেনটা আমি একদম ভালো খাইনি, তাই রাতে খাবো। আজকে চিকেনটা জল ছাড়া চিকেন কষা করেছে, বাট আমার কেন জানি না ভালো লাগছিল না, তো রাতে খাবো। এ মা, এত পাপড় খেয়ে রাতে ডিনার করতে পারবে? সাবু ভাজো। বাবা কোথায়? ও খেয়াল নেই। আমি তো ভাবছি কখনো নিজেরটা ভাবি না, আমার খেয়াল নেই বাবা ঘরে আছে, আমি মার কিনা ঘরে নেই, ওটাই ভেবেছি। নিজেরটা ভাববো কেন? এইটা অন্তত আমাকে বলবো, খেয়াল নেই, এটা অন্তত বলবে না আমি নিজেরটা খাবো। খাবো না খাবো না করে নিজেই মেরে যাচ্ছে। আমি তো আমার জন্যই ভাবছিলাম। বেশি তো করো তুমি। ফোসকাটা পড়ুক, এই যে একটা ফোসকা। আমার নাকি হাতে লাগেনি, আইস ব্যাগ নিয়ে আছি। নাখড়া করি নাখড়া। এদিকে 8টা উইকেট পড়ে গেছে। ফাইনালি আমরা জিতে গেছি। আমার ডিনার তো হয়ে গেছে, এখানে মা রুটি বানাবে, ঠিক আছে। আর ভাত কই তোমাদের? ভাত নাই, রুটি খাবো, বাবাকে দিয়ে দিলাম। ও ঠিক আছে।
একটা খাবে, হ্যাঁ একটাও খাবো না।